মুসলমান, এই মাটিগুলো আমি আল্লাহ পুরায়া তামা বানায়া দিব। কি বানায়া দিব? কত মানুষ একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা রিয়াজিনা হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে গো। জোরে বলেন, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, মরার পরে। দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে গো বাইরে অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে গো। বলেন আজ না হয় কাল তুমি যাইবা, মরার পরে সবই রবে। এ দুনিয়ার মুসলমান, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আছে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের মুসলমান কোনদিন আর ফিরে আসা সম্ভব নয়, যে দেশে গেলে আর কোনদিন খবর নেওয়া যায় না। আমরা সেই দেশের যাত্রী। মানুষের তিনটা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ। মুসলমান 8টি গ্রামের যৌথ গোরস্থানের মাহফিল খানা একটু দিলের কান্না লাগানো শোনো। আমি আস্তে আস্তে আলোচনায় যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, আমাদের কোরআন থেকে আলোচনার প্রয়োজন, মানুষকে বোঝানোর প্রয়োজন। এই দুনিয়ার মানুষগুলো শুনি না নাও, দিলের কান্না লাগাও, শুনে নাও। 1 নাম্বার হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদ। যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, সেই দেশের যাত্রী আমরা জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? পৃথিবীর এই 114টা সূরা সব অস্বীকার করতে পারে। কোরআনটাকে যদি অস্বীকার করে, কোরআনের ছোট্ট একটা আয়াত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটা অস্বীকার করার মতো ক্ষমতা কারো? জোরে বলেন, কি অস্বীকার করতে পারে? আরো জোরে বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মানুষের মৃত্যু হয় 2টা টাইমে। একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় সন্তানের লাশ বাবার কাঁধে, বাবা আল্লাহ সন্তানের কাঁধে, দাদার লাশ নাতির কাঁধে, নাতির লাশ দাদার কাঁধে। মুসলমান, এর মানুষের 2টা টাইমে মৃত্যু হয়। একটা হলো রাতের বেলা, আর একটা হলো দিনের বেলা। ও বান্দা, দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। দিনের শুরু হলো ফজর, বান্দা শুই না লাও। আজকে সবাই বলো আমরা নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। এবার রাত দিন শুরু করলাম, 2 রাকাত ফরজ সুন্নাত নামাজ তুমি আদায় করলাম। এই ফজরে 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার নবীর প্রেমিক। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার আল্লাহর গোলাম। এখন দিনের মধ্যে যদি তোমার মৃত্যু হয়, তোমার মৃত্যুটা হবে আমার আল্লাহর গোলাম রাসূলের প্রেমিক। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা।
মুসলমান, তোমার দিনের মধ্যে মৃত্যু হয় নাই গো, রাতের মধ্যে মৃত্যু হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাত শুরু করে 11টা বেজে গেল, এখনো পর্যন্ত জিন্দা আছো, মৃত্যুর পেয়ালা পান করো নাই রে মুসলমান, এখন মরণের পেয়ালা পান করতে পারার মধ্যে কোনো সন্দেহ নাই। এর রাতের শুরু হলো মাগরিব, 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার হয়ে গেলে আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেল তুমি আমার নবীর প্রেমিক। এখন রাতের মধ্যেও যদি মৃত্যু হয়, তুমি হবে আল্লাহর গোলাম, রাসূলের প্রেমিক। এইবার যদি আল্লাহর গোলাম হইয়া, রাসূলের প্রেমিক হইয়া যদি দুনিয়া থেকে বিদায় নাও, তোমার কবরটা হবে অতি ভালো। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। রিয়াজিনা গায়কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে যে গো তোমার ছবি রইল। আপনাদের কষ্ট হয়? আওয়াজ দিতে হবে, আমার সাথে আওয়াজ না দিলে ওয়াজ করতে পারবো না। আমি আগেই বলছি বাবা, আমি বড় আলেম না, আমি এত বড় ভাইরাল বক্তা না, বড় আকাশের নিচে এই জমিনের উপর আমার মতো মহাজন। আমাকে দিয়ে 2টা কথা যদি বলার সুযোগ আপনার দোয়ার করতে হয়, তাহলে বলতে পারবো। ডিগ্রি অর্জন করেছি, কোনো ক্লাস 2nd ক্লাস পাইনি, সব ফার্স্ট ক্লাস। এরা বড় আমার ডিগ্রি নয়, কারণ ক্লাস 1 থেকে যে লেখাপড়া করে আসি, ডিগ্রিও 2 সেক্টর লাগাইছি, কিন্তু এই ডিগ্রি আমি মূল্যায়ন করি না। আমার সবচেয়ে বড় ডিগ্রি আপনার দোয়া। সুবহানাল্লাহ বলেন। আপনারা মানুষ হইয়া আজকে মানুষ হইয়া এখন মানুষের জন্য দোয়া করবেন। সবচেয়ে একটা কথা আমি আলোচনা শুরু করবো, আমাকে বলছে হুজুর গোরস্থানের মাহফিল, একটু কবর হাসরের দিকে আলোচনা করবো। এই জন্য আমার আলোচনা এদিকে শুরুতে তাফসীরুল কোরআন মাহফিল সবচেয়ে আঘাত করছে বর্তমান জামানায় কোরআনের প্রতি। এতদিন দেখছেন শুধু ফিতনা, মিলাদ করা যাবে না, দোয়া করা যাবে না, নবী নিয়া মাটি নিয়া কত কিছু শুরু হলো। সাহাবীদের ভুল আছে, নবীদের ভুল আছে, অসংখ্য ফিতনা দুনিয়ার মধ্যে আমার মতো পাগড়িওয়ালা দাড়িওয়ালা আলেমরা ফিতনা শুরু করেছিল। আবার বর্তমান ফিতনা শুরু করেছে যে কোরআনের ভিতর অধিকাংশ আয়াত জাল। নাউজুবিল্লাহ বলবেন না? এই তাফসীরুল কোরআন মাহফিল দিবেন, ভালো করে জেনে নেবেন যুবক ভাইরা। যুবক বয়স হবে জান্নাতি, 18 বছরের যুবক, 16 বছরের যুবতী। যুবকদের সরদার হবে আল হাসান আল হুসাইন, যারা বলেন মারহাবা। আর একটু জোরে। মহিলাদের জান্নাতের সরদার হবে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা। গোটা কুল কায়নাতের জান্নাতের সরদার হলো রাহমাতুল লিল আলামিন। নবী এসেছে দুনিয়ার মধ্যে হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম। নবী যাওয়ার দুনিয়া থেকে বিদায় নিছে, এটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। যারা বলেন মারহাবা। আমি আস্তে আস্তে যাব আলোচনা, অনেক আলোচনা বাইরে হয়ে যাবে। একটু কথা বলে আসি, সেটা হলো এখন বলতেছে কোরআনের ভিতর সবচেয়ে একটা সূরা আমাদের দেশের মুসলমান বাবারা দেখা যায় যারা সূরা কিরাত কিছু বোঝে না, ইমাম সাহেবের পিছে পড়তে পড়তে সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, সূরা কাউসার, এই ছোট্ট ছোট্ট সূরাগুলো আমার দাদু ভাইরা মুখস্থ করেছে। যারা বলেন ঠিক কিনা? কথা কয় না কেন? এই মসজিদে যখন ইমাম সাহেব নামাজ পড়ান, সূরা ফাতিহা এবং তার সাথে 2-4টা সূরা শুনতে শুনতে অনেক মুসল্লির মুখস্থ হয়ে গেছে। যারা বলেন ঠিক কিনা? আঘাত করছে কোথায় দেখছেন? আঘাত করছে সবচেয়ে বড় যে সূরা ইখলাসটা হলো জাল। এই জন্য সূরা ইখলাসটা পড়েছে, শুরু করেছে আলোচনা বলতে সূরা ইখলাস। কারণ এই সূরা ইখলাস পড়লে আমরা অন্য দ্বিতীয় কারো গোলামি করা সম্ভব না। যারা চন্দ্র পূজা করে, যারা প্রতিমা পূজা করে, যারা মূর্তি পূজা করে, যারা কবর পূজা করে, এক কথায় শুনে নেন, যারা এই দুনিয়ার মধ্যে আল্লাহ ব্যতীত দ্বিতীয় আল্লাহ বানাইয়া যারা চিন্তা করতে চায়, যারা আল্লাহ ব্যতীত অন্যের কাছে সাহায্য চায়, তারাই এখন ওই ইহুদিদের চালা, ইহুদিদের খ্রিস্টানদের চামচাগুলো বলতেছে সূরা ইখলাসটাও জাল। আরো জোরে বলেন গোটা বাংলাদেশের মুসলমান তাদের রক্তক্ষরণ হওয়া উচিত ছিল, কিন্তু কেউ হয়নি। অথচ আল্লাহ বলেন একটা কিতাব যিনি পাঠিয়েছেন আল্লাহ পৃথিবীর মধ্যে অ্যারিস্টটল, সক্রেটিস, আপনারা যারা বড় বড় দার্শনিক আছেন, অ্যারিস্টটল সক্রেটিস বই লেখার পর বলছে নো দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে, মাদারাতুন নফস, নিজের নফসকে চিনতে হবে, কলবুস সালিম, আত্মাকে প্রসিদ্ধ করতে হবে। আর অ্যারিস্টটল সক্রেটিস যদি বললাম উনি এত বড় দার্শনিক হয়ে বইয়ের মধ্যে লিখলেন নো দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে। আর কোন আমাদের দেশে
কবিরা বই লেখা পর কি লেখে, যে বইটা যদি কোনো ভুল থাকে সংশোধিত করা হবে। কিন্তু আজ থেকে কোরআন সেই 1400 বছর আগে, এতদিন পর আগে আসতে আমার বাবার আজ পর্যন্ত কোরআনের একটা আয়াত, কোরআনের একটা হকর নুক্তা, নূর একটা আয়াত বা একটা হরফ আজের জবর কোনো পরিবর্তন জোরে বলেন হইছে? কিন্তু ওরা বলতেছে কি যে কোরআনের খোলাসা, আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন সেই কিতাব যার মধ্যে কোনো শব্দ নাই। পৃথিবীর যত বই আছে, যত কিতাব আছে, সমস্ত কিতাবের মধ্যে ভুল আছে, সংশোধিত করা হবে। কিন্তু আল্লাহর কোরআনটা আজ পর্যন্ত পৃথিবীর মধ্যে কেউ ভুল ধরতে পারে না, ধরা সম্ভব নয়। এখন এটা ধরবে কারা? একমাত্র বেঈমানেরা, যাদের জন্য আল্লাহ রেখে দিয়েছে ওই কাফের বেঈমান মুনাফিকের জন্য আমার আল্লাহ প্রস্তুতি করে রাখছে, একটা নয়, দুটি নয়, 7 জাহান্নাম। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। কোরআন কারা মানবে? কোরআন মানবে সবাই মানবে না। আল্লাহ বলেন কোরআন মানবে কারা? হাদাল মুত্তাকিন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। হেদায়েতপ্রাপ্ত বান্দারা কোনদিন কোরআনের ভুল ধরবে না। ধরবে কারা? যারা রাসূলের জামানায় ছিল মিনান নাস। আল্লাহ বলেন হাবিব মিনান নাস, মানুষের মধ্যে না করে তারা বলবে আমান্না বিমান বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিরাউল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওমা কুম বিমুমিনিন, একদল বেঈমানেরা রাসূলের কদমের মধ্যে যাইতাম, তারা বলতো আমরা ঈমানদার, আমরা মুত্তাকিন। আজ পর্যন্ত তারা মুমিন মুত্তাকিন হতে পারে নাই। আমার দেশে উলামায়ে কিরাম যারা কোরআনের তাফসীর করি, কোরআনের আলোচনা করি, কোরআনকে নিয়ে রিসার্চ করি, অথচ কোরআনকে নিয়ে আজ পর্যন্ত কোরআনের অধিকাংশ আয়াত মানি, অধিকাংশ মানি না। কোরআনের কিছু অংশ নিজের পক্ষে যেটা সেটা আমরা মানি, বিপক্ষে যখনই যায় সেটাকে আমরা বিপরীত বলে ঘোষণা করি। হ্যাঁ মুসলমান শুনে নাও, এই যদি ইমানদার থাকবে, মানুষের মধ্যে বেঈমান থাকবে, আমার আল্লাহ জানিয়ে দিতে হবে আপনার কদমের মধ্যে একদল মানুষ যাবে, তারা কিছু বলবে, সবাই যখন আপনার কদমের মধ্যে যাবে তারা মুমিন বলে মুত্তাকিন বলে দাবি করবে, আদৌ তারা মুমিন নয়, মুত্তাকিন নয়। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? কোথায় মুসলমান শুনে নাও, কোথায় বলে শুনে নাও বাবারা, কবির মনোযোগ। যেহেতু আমি যাইতে চেয়েছিলাম ওদিকে একটু টানতে চাই, এই জন্য মুসলমান আল্লাহ বলেন যারা দেবতা পূজা করে, যারা মূর্তি পূজা করে, তাদের জন্য আমার আল্লাহ ঘোষণা করেন, আমার সাথে পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলুন মারহাবা। আল্লাহ বলে হাবিব ওদের জানে আছেন, কাদের জানে আছেন? যারা মূর্তি পূজারী, মুশরিক, যারা দেবতা পূজারী, যারা আমি আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে সাহায্য চায়, আমি আল্লাহকে চিন্তা না করে অন্যের কাছে চিন্তা করেন, তাদের কাছে জানে আছেন আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? আপনাদের আল্লাহ কয়জন? হিন্দুদের আল্লাহ কয়জন? দেবতার কয়জন? কতজন? সবার আমার আল্লাহ এক। আল্লাহ বলেন হাবিবরে জানায়া দাও আমি আল্লাহ এক। আর আসমান জমিনের মধ্যে অমুসলমান শুনেন, আল্লাহর তো কোনো ছেলে নাই, মেয়ে নাই যে তারে মানা লাগবে। আল্লাহ কয় পৃথিবীর মধ্যে কাউরে আমি জন্ম দিই নাই, কারো থেকে আমি জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। সুতরাং দ্বিতীয় কাউকে খোদা বলে মানার কোনো প্রশ্নই আসে না। জোরে বলেন আর একটু জোরে। এরা কোন সূত্র ধইরা আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে সাহায্য চায়? এরা কোন সূত্র ধরে মূর্তি পূজারি করে? এরা কোন সূত্র ধরে দেবতা পূজা করে? কোন সূত্র ধরে কাফের কাছে সাহায্য চায়, চন্দ্রের কাছে সাহায্য চায়? কোন সূত্র ধরে তারা অন্য দেবতার পূজা করে? একমাত্র
একমাত্র পূজা করবো কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। জোরে বলেন মারহাবা। কষ্ট লাগে তখন। আল্লাহ ঘোষণা করলো কি আর আমরা করি? কি ঘোষণা করলো? আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে গোটা পৃথিবীর মধ্যে এই কোরআনকে নিয়ে ছেড়ে জানেন ভাই হয়ে গেছে। কোরআনের সূরা কেরাত নিয়ে বলে এটা জাল হাদিস, জাল কোরআন। এক দুদিন শুনছেন জাল হাদিস, এখন কয় কোরআন জাল। আসতে কইতেন, আসতে কইতেন। ও মুসলমান দাঁড়াও দেখি, সাথে নিয়ে যাও কোরআন খানি বলো। ও মুসলমান দাঁড়াও গুর বিপদে কঠিন দিনে কোরআনই হবে তোমার সঙ্গের সাথী। ও মুসলমান দাঁড়াও দেখি, সাথে নিয়ে যাও কোরআন কানি বলো। যাও মুসলমান সাথে নিয়ে যাও কোরআন কানি বলো, সাথে নিয়ে যাও। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, এই যে কোরআন, এটা শুনলেই মনে হয় অনেক কোরআন, এত কোরআন। যার প্রধান আমাদের শিক্ষা দেওয়ার দরকার প্রতিটা সন্তানকে, প্রতিটা নরনারীর জন্য কোরআন আমাদের শিক্ষণীয় বিষয়, যেটা আমাদের একান্তই জানার দরকার। কোরআন হাদিস ইজমা কিয়াস, শরীয়তের বিধান মানি না, তরিকাতের বিধান মানি না, ইজমা কিয়াস বুঝি না। মুসলমান শুনে না ও মারিফাত, শুধু মনে কাছে শুধু মারিফাত নিয়ে টানাটানি, শরীয়তের কাছেও যায় না। হ্যাঁ মুসলমান শুনে না। সুতরাং আমি এদিকে পড়ে যাই বলতেছিলাম, পৃথিবীর মধ্যে এই কুরআনুল কারীমের মধ্যে ছোট্ট আয়াতটা অস্বীকার করার মতো কোনো ক্ষমতা কারোর নাই। আছে? কত বলেন আছে কি না? মানুষের মৃত্যু হয় বলতেছিলাম দুটি টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। এ দুনিয়ার মুসলমান, এই পৃথিবীর মধ্যে আসার একটু সিরিয়াল আছে, যার কোন সিরিয়াল নাই। মানুষের প্রথম বিপদ হলো মানুষের মরণ। এর আল্লামা মুজাদ্দিদ আলী সাহেব একটা কিতাব রাখবেন, কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষের মৃত্যু হয় সবচেয়ে সহজ মৃত্যুটা, ইমানদারের মৃত্যু হয়। ও মুসলমান, জাহান্নামীদের মৃত্যু হয়। সবচেয়ে সহজ মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টানলে লাবণার মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা অনেকেই মরণকালে পায়খানা করে দিই, অনেকেই মরণকালে প্রস্রাব করে দিই। যেহেতু আজকে একটা গ্রাম নিয়ে এই আজকের এই মুসলমান শুনে নাও, কবর গোরস্থানটা কত মানুষের গোসল করাইলা, কত মানুষের দাফন করাইলা, কত মানুষের কাফন করাইলা, কত মানুষের জানাজায় আজকে এই মাদ্রাসা মাঠে মসজিদ মাঠে হয়েছে রে মন। ওই মৃত্যুকালে যারা পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, মরণের সময় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় যাদের জিহ্বা বাইর হয়ে যায়। কত মানুষ মরণের সময় জিহ্বা বাইর হয়ে গেছে, কত মানুষের চোখ দুটি বড় বড় হয়ে গেছে, কত মানুষ মরণের সময় পায়খানা করে দিছে, প্রস্রাব করে দিছে। আল্লাহ যেদিন আজরাইলকে পাঠায়া দিবা, ওদিন আমাদের মরণটা সহজ করে দিও।
ইমানের সাথে মৃত্যু দিয়া দিও, আর ওই জান্নাত একমাত্র আমাদের ঠিকানা দিয়ে দিও। যেহেতু তুমি মুমিনদের জন্য প্রস্তুতি করে রাখছো, একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম উইদ্দাত লিল মুমিনিন। আল্লাহ বলেন মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত প্রস্তুতি করে রাখছি। জোরে বলো মারহাবা। একটু জোরে জোরে বলা যাবে না? আল্লাহু আকবার। মুমিনদের জন্য 8টা জান্নাত, বেঈমানদের জন্য 7টা জাহান্নাম। এ মুসলমান, কিরা কিরা জাহান্নামে যাবেন একটু হাত দুখানা তুলে দেখান। কেউ নাই? আপনার মানুষ পাবনায় আছে, বলো পাবনায় কোনো ভালো মানুষ বাস করে আসে না। আমরা এসে বিপদে বেড়ে যেটা বলেন ঠিক কিনা? বাংলাদেশে একটা মেন্টাল হাসপাতাল, সেটা হলো কথা কয় না কেন? এই জায়গা আসলে মানুষ বালা হয়ে যায়। এই জায়গার মানুষ পাগলামি করতে পারে? এই জায়গার মানুষ তো বালা, তার ব্রেন শর্ট, সেই কেউ জাহান্নামে যাই যাই না ছয় না। এই পাবনার জমিনের মানুষ, যে জমিনে আইলে পাগল বালা হয়ে যায়, যদি কোন ঠিক কিনা? সেই জমিনের মানুষ কি জান্নাতে জাহান্নামে যাইতে চায়? আমরা কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই। যারা বলেন ঠিক কিনা? আমার মহরম নসিবে কখন কেউ তো জানি না, আমার মহরম নসিবে এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাও না, আমি চলে যাব, আমার মরণ নসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ নসিবে কখন। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া যাবি, একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া যাবি, একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে। আরো জোরে বলেন, আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই, আমার মরণ নসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার এ দুনিয়ার মুসলমান। আমি মাঝে মাঝেই বলি, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য জেনাবা বিচার করো, কার জন্য তুমি অন্যায় করো? এই দুনিয়ার বাড়ি গাড়ি সব করে থাকবে রে মুসলমান, তুমি থাকবা না, আমিও থাকবো না, তবে জমিনটাও আল্লাহ শেষ করে দিবে, কিচ্ছু থাকবে না। আল্লাহ বলেন কি করলাম, আলাইহা সব কথা কয় না, সব সব কিন্তু শেষ করে দিবে কে? কেডা? কুল্লু মান আলাইহা সব শেষ করবে কে? একটু জোরে বলেন না। আল্লাহ বলে, বান্দারে জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি ছিন্ন বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে 3 ভাগ হলো পানি, 1 ভাগ হলো মাটি রে মুসলমান। এই মাটিগুলো আমি আল্লাহ পুরায়া তামা বানায়া দিব। কি বানায়া দিব? কত মানুষের মাটি ফাঁকি দিলাম, কত মানুষের জায়গা জমি লেখা নিলাম, তুমি টেকনিক খাটাইয়া এতিমের মাল ভক্ষণ করলাম,
অসহায় মানুষের তুমি ফাঁকি দিয়া দেশন্তারি করলাম। একবার কি চিন্তা হয় না এই জমিনের মাটিগুলো আমার আল্লাহ পুরায় তামা বানায়া দিবে, এই জমিনের পানিগুলো পুরায় আমার আল্লাহ ছাই বানায়া দিবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কায় বান্দারে সেদিন থাকবো আমি আমার নবীর ভালোবাসা নিয়া। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। সব কিছু শেষ হয়ে যাবে। এ মুসলমান নবীর মনোযোগ, আদম নবী থেকে শুরু করে আখির নবী রাহমাতুল আলামিন পর্যন্ত যত নবী যত পয়গম্বর পৃথিবীর মধ্যে আগমন করলো, সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ফিরআউন নমরুদ কারণ যারা দুনিয়ার মধ্যে খোদাই দাবি করলো, এরাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। পৃথিবীর মধ্যে চারজন প্রতাপশালী বাদশা আমার আল্লাহ বানাইল, এরাও দুনিয়ার মধ্য থেকে বিদায় হয়ে গেছে। মুসলমানদের মধ্যে দুজন, কাফেরদের মধ্যে দুজন। মুসলমানদের মধ্যে দুজন, একজনের নাম হলো নবী সুলাইমান। এই নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাকে পৃথিবীর মধ্যে পৃথিবীর প্রধানরা খলিফা বানাইলেন, অত পৃথিবীর সম্পদের মালিক তারে বানায়া দিলেন। এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাকে একটা চেয়ার দান করলেন, যে চেয়ারের মধ্যে বসিয়া, যে রাজ সিংহাসনের বসিয়া গোটা পৃথিবী গুইরা গুইরা দেখতো বা জানবে। এই কুরসির মধ্যে বসিয়া অর্ডার দিত, যা সঙ্গে সঙ্গে রওনা হয়ে যেত। এই সুলাইমান নবীর সিংহাসন চলতে হাওয়া মুসলমান কি তেল লাগতো না, পেট্রোল লাগতো না, কোন ড্রাইভার লাগতো না। আল্লাহ তাকে এমন একটা সিংহাসন দান করেছিল যা পৃথিবীর মধ্যে হাওয়ার সঙ্গে উড়ে বেড়াইতো। এই নবী সুলাইমানকেও আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এরা মুসলমানদের মধ্যে আরেকজন ব্যক্তি ছিলেন যাকে পৃথিবীর মধ্যে অর্ধ পৃথিবীর খলিফা বানায়া দিয়েছিল, অর্ধ পৃথিবীর মালিক বানায়া দিয়েছিল। তার নাম হলো বাদশাহ জুলকারনাইন। আল্লাহ তাকে 1600 বছর হায়াত দান করেছিল। এই 1600 বছর মুসলমান শোনো, আপনি আমি বাঁচবো মাত্র 60 থেকে 70 বছর হায়াতের জিন্দেগি। এরে মুসলমান বাদশাহ জুলকারনাইন তাকে আল্লাহ 1600 বছর হায়াত দান করেছিল। আল্লাহ তাকে একটা মজেদার ঘোড়া দান করেছিল। এই ঘোড়ার মধ্যে চড়িয়া যখন পাটা ফেলাইতো, এই ঘোড়ার একটা কদম যখন পাড়াইতো, মুসলমান 12,000 মাইল অতিক্রম করত। এ মুসলমান শুনে নাও, বাদশাহ জুলকারনাইনকে লম্বা ছিল 48 হাত লম্বা। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। কত বছর? 1600 বছর হায়াত। এই ঘোড়ার একটা কদম 12,000 মাইল অতিক্রম করতো, যেটা বাংলাদেশটার মধ্যে আপনার পা লাগালাম, একটা ইন্ডিয়ায় একটা পাকিস্তান। এত দ্রুতগামী ঘোড়া আল্লাহ দান করেছিল, একটা কদম। এই কদম থেকে আর একটা কদম ফেললে 12,000 মাইল অতিক্রম করতো। কত হাজার? এ মুসলমান লোকটা ছিল 48 হাত লম্বা। কত হাত? প্যান্ডেল লইব না, এই প্যান্ডেলের মধ্যে একটু বড় লম্বা মানুষ ছিল, 48 হাত লম্বা ছিল। এই দুনিয়ার মধ্যে 1600 বছর বাইসা গেল। যারা মক্কা মদিনায় গেছেন, যারা হাজী ভাইয়েরা আছেন শুনালাম, মক্কা থেকে উত্তরের দিকে একটা মহকামালে আছে রে মুসলমান। এই মহকামাটার নাম বলা হয় আলেকজান্দ্রিয়া সিটি শহর। এই শহরের মধ্যে বাদশাহ জুলকারনাইনকে শুয়ায় রাখা হয়েছে। ওখানে একখানা সাইনবোর্ড লাগানো আছে। এই সাইনবোর্ডের মধ্যে দেখবেন বড় বড় হক করে লেখা আছে, আমি বাদশাহ জুলকারনাইনের হায়াত সীমিত, আমি যে ভুল করেছি তোমরা সেই ভুল করো না, তোমরা এই অল্প সময়ের মধ্যে আমার মাওলার গোলামি করো। জোরে জোরে বলেন মারহাবা। কত বছর? 1600 বছর। যিনি বেঁচে গেলেন তার হায়াত সীমিত, সেইতে কষ্ট থাকতে পারে। এরপরও তিনি মারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মুসলমানদের মধ্যে দুজন, কাফেরদের মধ্যে দুজন। কাফেরদের মধ্যে দুজন ছিল, একজন ছিল না মুসলমান বাদশাহ নমরুদ, যিনি খোদায় দাবি করেছিল, আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছিল। ওনাকে আল্লাহ পাক অনেক সম্পদের বাহাদুরি দিয়েছিলেন, ধন সম্পদ বানাইয়া দিয়েছিলেন। আর একজন ছিল রে মুসলমান, তিনি ছিলেন বুখতানসর। এই পৃথিবীর মধ্যে 4 জন ব্যক্তিকে প্রতাপশালী বাদশা বানাইল। আজকে আপনাদের এই জমিনের মধ্যে এত দামিওয়ালা নাম ছিল গো,
আজকে তারা কবর জগতে শুয়ে গেছে। অনেকের কবর উপর দিয়ে কুত্তা শেলে পায়খানা করে, অনেকের কবর উপর দিয়ে গরু ছাগলে ঘাস খায়। কবর থেকে খেদানোর মতো ক্ষমতা আল্লাহ তারে দেয় নাই। জোরে জোরে চিল্লা বলেন ঠিক কিনা? কত নেতার ভয়ে বাড়ি ছেড়ে দিচ্ছেন, ঘর ছেড়ে দিচ্ছেন। আজকে সেই নেতারে শুয়ায় রাখছে, নেতার কবর উপরে কুত্তা শেলে পায়খানা করে, নেতার কবর উপরে গরু ছাগলে ঘাস খায়। নেতারে সেই ক্ষমতা দেয় না, নেতা কবরে শুয়ে আছে। এরকম ভাবনা কি আমাকে চলে যেতে হবে? যেটা বলেন ঠিক কিনা? এ মুসলমান শোনা না, আমার বাবা নবীর মানুষজন মৃত্যুর কথা বলতে চাইয়া ঈসা ইবনে মরিয়াম আলাইহিস সালাম ঈসা নবীকে ডাকতে বলে, বাবা মরিয়াম। মরিয়াম বলে, বাবা ঈসা, আমার জন্য কিছু ফল নিয়ে আসো। জঙ্গল থেকে ফল আনতে চলে গেলেন ঈসা আলাইহিস সালাম। উনি যখন চলে গেলেন এমন সময় আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেল। আজরাইল সালাম দাও, আসসালামু আলাইকুম মা মরিয়াম। মরিয়াম ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? তোমারে তো চিনলাম না। মালাকুল মউত কয়, মরিয়াম রে, আমি হইলাম মালাকুল মউত, ফেরেশতা। জীবনে একবার আমি মানুষের দ্বারে আসি, তাও ইমানদারের কাছে আমি আসি। কোন বেঈমান মুনাফিক জাহান্নামীদের জান কবাজ করার জন্য আমি আজরাইল জমিনের মধ্যে আগমন করি না। ওখানে আমি আকাশ থেকে এমন একটা চিৎকার দিই, এমন একটা ধমক দিই, সঙ্গে সঙ্গে তার রূহটা বাইর হয়ে যায়। একমাত্র ইমানদার রূহটা আমি আসানে বাইর করে। কেমন আসান? তাও আকাশে নিয়ে খামির বানাইয়া, এই খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে রে মুসলমান, এই চুলটা টানতে বাইর করলে যত আকাশে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা ঠিক সেমনি হয়। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মা মরিয়াম ডাকতে বলে, আজরাইল রে, আমাকে একটু সুযোগ দাও, একটু সময় দাও। আমার কলিজার টুকরা ঈসা আলাইহিস সালাম, আমি মায়ের জন্য ফল আনার জন্য গেছি, একটু সময় দাও। আমার কলিজার টুকরা আসুক, তারপরে আমাকে নিয়ে যাও। আজরাইল কয়, না সময় আমি দিতে পারবো না, আমি আমার মালিকের হুকুম পেয়েছি, এখনই তোমাকে যেতে হবে। যখন আজরাইল কোন অনুনয় বিনয় কাজে রাখলো না, মরিয়াম আলাইহিস সালাম বলে, আজরাইল তাহলে বলে নিয়ে যাও। ও দুনিয়ার মুসলমান শোনো, আজরাইল সাল্লাল্লাহু মরিয়াম আলাইহিস সালামের জানটা নিয়ে গেল। মরিয়াম আলাইহিস সালাম জমিনের মধ্যে পড়ে গেল। ঈসা নবী এসে দেখে মা ঘুমাইতেছে, মনে করছে মা ঘুমাইছে, মাকে ডাক দেওয়া যাবে না। কিছুক্ষণ পরে ঈসা নবী চিন্তা করে, আমার মা তো কোনোদিন এরকম ঘুমায় না। আমার মা জমিনের মধ্যে যখন আমি ঘরে ফিরে আসি, মা তো ডাক দেয়, খোকা বলে ডাক দেয়। আজকে কেন ডাক দিল না? যে ডাকতে বলে, মা, মা গো তুমি ঘুমাইছো কি না? মা কত বলে, না রে মা, জন্মের ঘুম ঘুমায় গেছে। জনম দুঃখিনী মা, তুমি আর মধ্যে নাই। ঈসা নবী ডাকতে বলে, আমার আল্লাহ, একবার আমার সুযোগ করে দাও, আমি আমার জনম দুঃখিনী মায়ের সাথে যদি কথা বলতে চাই। আমার আল্লাহ হুকুম দিলেন, ঈসা নবী ডাকতে বলেন মা। সঙ্গে সঙ্গে লাফতে উঠলেন জনম দুঃখিনী মা। মা দেখে ঈসা নবীর হাতে ফল, বলে বাবারে তুমি ফল আনছি? নবী কয়, মা ফল আনছি, তবে দুনিয়ার মধ্যে আর তোমার কপালে নাই। মা গো তুমি আর শরীয়তে নাই, তোমাকে আমি চিন্তা করেছি, শুধু জানতে চাই তোমার সঙ্গে মালাকুল মউত কি আচরণটা করেছে, তোমার সাথে মালাকুল মউত কি কষ্ট দিছে না আনন্দে তোমার অল্প কষ্ট দিয়া বা যন্ত্রণা ছাড়া তোমার মৃত্যু হয়েছে, এটা আমি জানার জন্য তোমার জাগাইছি। এর ঈসা নবীর মা ডাকতে পারে, মারিয়াম আলাইহিস সালাম, নবী এই দুনিয়ার মধ্যে তোকে আনতে চাইয়া, এই দুনিয়ায় যখন তুমি ডেলিভারি
চাইতে মরণ যন্ত্রণা অনেক কঠিন, আমার গায়ের ভিতরে বড্ড যন্ত্রণা রয়েছে রে বাবা ঈসা। আরে আল্লাহ তাআলা ডাকতে বলে আজরাইল দৌড়াইয়া যাও। আজরাইল দৌড়ে আসলেন হযরত ঈসা নবীর কাছে। আজরাইল ডাকতে বলেন যে আল্লাহর নবী সানো, আমি আপনার কদমের মধ্যে হাজির হয়ে গেছি। ঈসা নবী বলে আজরাইল আমার মায়ের রূহটা কেমনে বাইর করেছো আমি জানতে চাই। এবার জিবরাইল সাল্লাম ডাকতে বলেন আমি ঈসা শোনেন গো, পৃথিবীর মধ্যে আপনার মাকে আমি কষ্ট দিই নাই। সন্তান যেমন মায়ের বুকে দুধ খাইতে খাইতে ঘুমায়া যায়, সন্তান যেমন মায়ের বুকে মুখ লাগাইয়া ঘুমায়া যায়, আপনার মায়ের দুধটা আমি এমনি বাইর করেছি, আমি কোনো কষ্ট দিই না। এই পৃথিবীর মধ্যে কোনো কষ্ট দিই নাই, শুধু মাথার মধ্যে হাত কানা রেখেছিলাম। ঈসা নবীর মা ডাকতে বলে আজরাইল এই মৃত্যুটা যদি এত কঠিন হয় রে, যাদের সঙ্গে তুমি দুর্ব্যবহার করো, যাদেরকে তুমি কষ্ট দিয়া মৃত্যু দাও, যাদের দাঁতটা বাইরে করার সময় পায়খানা প্রস্রাব করে দেয়, যাদের জিহ্বা বাইরে যায়, যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, একটা অঙ্গ যাদের পড়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার মহারানা শিবে কখন কেউ তো জানি না, আমার এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাও না, আমি চলে যাব, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ কানের মাটি বামে মাটি অগ মাটির বিছানা, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। বলো এই পৃথিবী চিরদিনই অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। জোরে বলেন ঠিক কিনা? এর কত মানুষ দুনিয়ার মধ্যে আইল, কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কেউ দুনিয়ার মধ্যে নাই, থাকা সম্ভব নয়। ওই জন্য আদম আলাইহিস সালামের কাছে যাইতেছিলাম রে মন, আদম আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম আগমন করলেন। আদম নবী সালাম দিলে, আজরাইল আলাইহিস সালাম সালাম দিলেন আদম নবীকে, ডাকতে বলে আল্লাহর নবী আদম, আমার আল্লাহ তাআলা আপনার কাছে পাঠিয়েছে আপনাকে নেওয়ার জন্য, আপনি কি প্রস্তুত আছেন? আদম নবী কয় আজরাইল আমি তো প্রস্তুতি সদা সর্বদা আছি, তবে একটা কথা বলি রে আজরাইল শোনো, আমি তো আমাকে তো আমার মাওলা নিয়ে যাবে, কত জান্নাতের মধ্যে ফল খাইতাম, কত জান্নাতের মধ্যে কত ঘ্রাণ পাইতাম, ফুলের ঘ্রাণ পাইতাম। আমি আল্লাহ পাকের মুসলমান, একটা ভুলের কারণে, একটা ভুল করার কারণে আমার আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমার নিক্ষেপ করেছে। এই পৃথিবীর মধ্যে 100 জোড়া সন্তান আল্লাহ আমার দিয়েছে, এখন আমার উম্মতের সংখ্যা 40,000। কত হাজার? জোরে বলেন কত হাজার? আমার উম্মতের সংখ্যা হলো 40,000। তুমি আমার নিয়ে
যাবা কোনো দুঃখ নাই। তবে যাবার আগে একটা কথা বলি, আমার কোরআনে ফল খাইতে মন চায়। ওই জান্নাতের মধ্যে কত না ফল খেয়েছিলাম, কত না আরামে ঘুমাইলাম। এই জমিনের মধ্যে আমি একটু ফল খাইতে চাই রে আজরাইল, আমাকে একটু সুযোগ দাও, 2টা দিন সুযোগ দাও। আজরাইল সাল্লাম মাওলার কাছে দাবি করে, আমার আল্লাহ, তোমার আদম তো এই জমিনের প্রথম মানুষ গো আল্লাহ, নবী হিসেবেও পাঠাইলা দুনিয়ার মধ্যে প্রথম গো আল্লাহ, তোমার আদম 2 দিন সময় চাই রে আমার আল্লাহ, এই দুনিয়ার ফল খাইতে চায়। সন্তানদের ডাকতে বলে, আমার ছেলেরা রে, এই দুনিয়ার মধ্যে তোমরা আমার ফল খাওয়াও। ওই জান্নাতি ফল কত খাইছি রে, ওই জান্নাতি নিয়ামত বলো কতগুলো খাইছি। আমার জন্য কিছু নেয়া ফল বা কিছু ফল নিয়ে আসে। আদমের ছেলেরা ফলের সন্তানে বাইর হয়ে গেল। এর নবী সাল্লাল্লাহু ডাকতে বলে, বাবা আদম, আপনি পৃথিবীর মধ্যে প্রথম মানুষ। আপনি যদি আমার আল্লাহর নবী, আপনি যদি আমার মাওলার কাছে চান, চাইলেই তো আমার আল্লাহ আপনাকে দান করবেন। আদম নবী কয়, না না, আমি চাইব না, কারণ আমার আল্লাহর সঙ্গে আমি একটা ভুল করার কারণে আমাকে দুনিয়ায় পাঠাইল। আমি আদম কয়, মুসলমান শুনে নাও, এই পৃথিবীর মধ্যে ও মুসলমান কেঁদে কেঁদে চোখের পানি ফেলাইয়া কত কাঁদলাম, কাঁদা পর মাপ পেয়েছি। ওদিন আমি কেঁদেছিলাম, এইভাবে ডেকেছিল আদম নবী, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে জোরে চিল্লা বল আল্লাহু আকবার। আদম নবী ডাকতে বলে, আমার আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমার তুমি ক্ষমা করে দাও। এখন যদি কোন ব্যক্তি আদমরে জালিম বলে, তার ঈমান চলে যাবে, অথচ আদম নবী নিজেই বলে রব্বানা যালামনা। এই আলেম ওলামা গভীর মনোযোগ, সব জায়গা ফতোয়া চলে না। আদম নবী নিজেই ডাকতে পারে, আমার আল্লাহ, আমি আদম জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। এই কারণে যদি কোন মুফতি মুহাদ্দিস সাহেব বলে আদম নবী জালিম, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে। জোরে বলেন ঠিক কি না? সব জায়গা ফতোয়া দিও না শরীয়তের মৌলবীরা। এই যে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফাত, আগুন, পানি, মাটি, বাতাস, ইসলাম, ঈমান, ইহসান, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফাত, মানুষের 6টা লতিফা আছে। এই লতিফার সন্ধান আগে পেশ করো। মৌলবী সাহেব আমার দেশে একজন ফতোয়া দিছে যে মানুষের রূহ থাকে কপালে। আইরে কপাল কোন দলিল পড়ছে? আমি আশ্চর্য হয়ে গেলাম। বাংলাদেশের ইন্টারন্যাশনাল বক্তা, যার মাহফিলে লক্ষাধিক মানুষ, আমি এদিন ফোন দিচ্ছি, মুফতি সাহেব কোন ফতোয়া করে আপনি দিলেন কপালের রূহ থাকে? মানুষের বামদের নিচে একটা হাড্ডি, হাড্ডির নিচে একটা বস্তু, আরবিতে বলে কাল, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। এটা যাদের পবিত্র, সমস্ত দেহরাজ্য পবিত্র। মানুষের কলব থাকে বামদের নিচে, আর রূহ থাকে মানুষের জানদের নিচে। তুই কই থেকে পারি তোর কপালে থাকে রূহ? এই কিতাব থেকে আমি কিতাবের ঠেকা মারি, কিতাবের ঠেকা মারি, কারণ কিতাব শরীয়তের ইলম অর্জন করে ওই পর্যন্ত বাহাদুরি করা যাবে না। ইলমে বাতিন নাহি জানো হাসরে সে অন্ধরায়, আরে ইলমে লাদুন্নি নাহি জানো দোজখেতে সেরা। ইলমের বাহাদুরি সারা ভানের দৌড়া তুমি, অবকামেলের পদতলে জীবনটুকু দাও কুরবান। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। এই জন্য আমাদেরকে অনেক বুঝা প্রয়োজন। আমি যে এত বড় জ্ঞানী না বাবা, বুঝাইতে পারি না।
তবে যাদের বুঝ আছে তাদের কাছে যাইতে হবে, যেন বলেন ঠিক কিনা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আমি যে কথা বলতেছিলাম দাদু ভাইয়েরা, কবির মনোযোগ। কি ভাই উঠাউঠি করেন, সারা জীবন আলোচনা কষ্ট হচ্ছে? আমি কারো বিপক্ষে বলতেছি না, কোনো পক্ষাপতি কথা বলতেছি। আমি রোনাবি সিদ্দিকী যতগুলো ওয়াজ থাকবে, আমার জীবনে কারো বিবাদ করার অভ্যাস নেই, কারো সমালোচনা করা আমার অভ্যাস নয়। হেদায়েতের মালিক কে? আল্লাহ। হেদায়েতের মালিক কোন মুফতি মুহাদ্দিস না, হেদায়েতের মালিক স্বয়ং নবীজিও না। যদি হেদায়েতের মালিক নবীজি হতো তাহলে আবু জেহেলের কপালে কালেমা ঝুলতো। কথা বলেন না কেন? এটা আবু জেহেলের কালেমা ঝুলে নাই কপালে। আমাকে দায়িত্ব দিচ্ছে বলা হেদায়েতের মালিক স্বয়ং আল্লাহ, যেন বলেন ঠিক কিনা। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আজকে এক নাস্তিক দেখলাম বলতেছে আল্লাহকে যারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখবে, আল্লাহকে যারা ভরসা করবে, যে মানুষ পুড়ে মারা গেছে ঢাকাতে, ওই নাস্তিকের বক্তৃতা শুনে মাথা ঘুরে গেছে যে আল্লাহ বলতে কিছু নাই, আল্লাহ মানা যাবে না। কোথায় আছে, কোন দেশে আছে? এই সমস্ত মানুষের তো ভালো লাগবে না। এই জন্য মানুষ আগুন, পানি, মাটি, বাতাস, আগুন, পানি, মাটি, বাতাস, আপনাদের কি ভালো লাগবে ওটাও আমি জানি। এ যারা উঠা যাচ্ছে কি ভালো লাগে না আমি জানি। ওই সমস্ত উপযোগী ওয়াজ আমি গুনাহগার সব জায়গা করে থাকি, কারণ আমার মতো পড়া ওয়াজ, সর্দার ওয়াজ, শরিয়াতের ওয়াজ বাংলাদেশে খুব আলেম খুব কম। কারণ যতগুলো ইউটিউবে দেখবেন এত পড়া ওয়াজ, সর্দার ওয়াজ, জিনার ওয়াজ, ব্যভিচারের ওয়াজ, ঘুষের ওয়াজ, রুনাবি সিদ্দিকী যেভাবে পড়া কথা বলছে, এরকম বলা মানুষ খুব কম আছে ইউটিউব জগতে। কারণ আমি কাউকে সাথ দিয়ে কথা বলি। এই সমস্ত মানুষের মরার চিন্তা নাই, মরণের ভয় যাদের নাই অন্তরের ভিতরে, ওয়াজ করে তাদের ভালো লাগবে। ঠিক দেখবেন অনেকে মরা মানুষের সাথে সেলফি তুলতেছে, কথা কয় না, সেলফি তুলতেছে মরা মানুষের সাথে। আহা, কবরে শুইয়া সেলফি তুলতেছে, দাদারে শুয়াই দিছি, জনগণের কাছে আমার দাদারে শুয়াই দিলাম। দেখেন চিন্তা করছেন কোথায় আসে দেশটা, যে দেশে মরা মানুষের সঙ্গে জিনা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গের মধ্যে মরা মানুষের সঙ্গে জিনা হয়। যে দেশে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মরা মানুষের সঙ্গে জিনা হয়, সেই দেশের মানুষের ওয়াজ ভালো লাগবে না, যেটা বলেন ঠিক কিনা। আমি কি মিথ্যা কথা বলছি? কিছুদিন আগে আপনারা কাম নাই, আমরা ছোট্টবেলা দেখেছি, শুনেছি যে রাসূলের পাক রাসূলের কদমে এক জিনাকারী আসছিল, কবরে লাশের সঙ্গে জিনা করেছিল। আর আমার বাংলাদেশে আজকে আমার ছেলের, আমার যুবকরা অধিপতনের পিছনে কারণ কোনো ওয়াজ তাদের ভালো লাগে না। ভালো লাগার কারণ কি? আজকে সন্তানের পেটে বাবা সন্তান, যেটা বলে ঠিক কিনা। এই পটুয়াখালী দেখছেন না, বিয়ের রাত্রে সন্তান হয়েছে, মেয়েরে জিজ্ঞাসা করে আমার আব্বার সন্তান। এরে কোথায় মাদ্রাসা, আমরাও মাদ্রাসা ছাত্র ছিলাম, আমাদের পড়ালেখা ধাস ছিল, ছোটবেলা করেছি। আল্লাহ তুমি রিজিক দাতা নাম তায় রাজাক, সব প্রাণীকে দাও রুজি দাও তায় খরাক, তোমার তরিক তোমার গানে জেগে ওঠে বড় বিয়ানে, বিলে ছিলে মাঠে রুজি পাইতে পাখির সাথ, মৌমাছিরা গুনগুনিয়ে যায় যে কাজে গান শুনিয়ে, পিঁপড়া পায় খুঁজে আহার কঠিন শ্রমে ময়দানে। আর এখন মনে আত্মা টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং। কেবল শুরু হয়েছে শরীর থেকে শরীফা, কথা কথা শরীর থেকে শরীফা কেমনে হবে, ইসলা কেমনে হওয়া যায় এদেশে? আর সে দেশের, আমার দেশের জনগণ কি ভালো হবে যে দেশের রাইটার হলো আমাদের মুস্তাকের মতো ভালো মানুষ, কথা কয় না, বিশাল মুস্তাক। বিয়ে করা হয়, আমার নবীজি বিয়ে করলো যখন নবীর বয়স 25, আম্মাজান খাদিজার বয়স তখন 40, আম্মাজান আয়েশা সিদ্দিকার বয়স যখন 6 বা 7, নবীজির বয়স তখন 53। এই বেয়াদবটা, তুই বিয়ে করতে বউটার লুকায় না, এরকম দেখানো কি আছে, যারা বলে ঠিক কিনা। আমার দেশের যুবকদের মাথা খাইলে নষ্ট করলো। এরপরে আমার দেশে দেখলাম, গত 3 দিন আগে দেখলাম আমাদের হিরো আলম, আপনাদের এই বগুড়ার হিরো আলম, ও দেখি বই লিখছে, যে নিজের নাম লিখবে না কলম 3 বার ভাঙলে, সে যদি আমার দেশের কবি হয়, এই জাতি কি শিখবে? যারা বলেন ঠিক কিনা, এই জাতি কি শিখবে? এর দুর্নীতির ওই রাখনায় বসে তাহির কর
বাবার ঘরে সাধুর ভান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন ফাইলে কলম ঠাকাইয়া সালায় ওরা নির্যাতন ঘুষের টাকায় ওদের ভুড়ি ঘুষের টাকায় ওদের ভুড়ি করে দিতাম দান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা আরো জোরে বলেন ওরা শিক্ষিত শয়তান ওরা আবার স্কুল কলেজের দিকে যাও ভাই দেখো না চোখ মেলিয়া মেয়েরা সব পয়সারিয়া আজ শুধু পেন লইয়া মাদ্রাসার হল রুমে বললাম দেখি বি যোগ আর আর যোগ বি আমি কি মাদ্রাসার ভিতরে বলল ওয়ালের ভিতরে লিখে দিয়েছে কালি দিয়া এস যোগ এস বি যোগ বি সাইন বোর্ডে লেখা রয়েছে আর যোগ বি আমি কি কাম শাস্ত্রে খালি যোগের ভিতরে ভালোবাসা তো লেখা প্লাস মাইনাস সব এখন পেনের মধ্যে জোরে কন্টিং কিনা কোথায় যাবো সব জায়গা ব্যথা স্কুল কলেজের দিকে যাও ভাই দেখো না চোখ মেলিয়া ছেলেরা সব পয়সারিয়া আজ শুধু প্রেম লইয়া আরে অস্ত্রতে তার সঙ্গের সাথে অস্ত্রতে তার সঙ্গের সাথে হইতেছে মস্তান ওরা শিক্ষিত আরো জোরে বলেন ওরা শিক্ষিত ছোট্টবেলা উস্তাদ বলতো মানুষের মতো মানুষ হতে হবে দাদাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে বাবাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে শিক্ষক গুরুরা বলতো মানুষের মতো মানুষ হতে হবে ছোট্টবেলা চিন্তা করতাম বাবা কেন মানুষ হতে কয় বুঝি আসতো না কথাটা একটু চলে যায় পিছনের দিকে মুসলমান বাবার তো দুইটা হাত আমারও তো দুটি হাত বাবার তো দুটি চোখ আমারও তো দুটি চোখ বাবার তো যে মুখ আমারও তো সেই মুখ বাবার তো যে পা আমারও তো সেই পা বাবা কেন মানুষের মতো মানুষ হতে বলে আমি কি মানুষ না আমি কি পশু আমি তো মানুষ এখন বুঝি কেন বাবা বলতো মানুষের মতো মানুষ হতে হবে উস্তাদ বলতো মানুষের মতো মানুষ হতে হবে এই মুসলমান শোনো আজকে বিদেশ থেকে পিএইচডি করে বড় ডক্টর ইঞ্জিনিয়ার হইয়া যেখানে অফিসে বসে তারা ঘুষ খায় আল্লাহর কসম করে বলি ওই ঘুষখোর কোনো মানুষ না অমানুষ বলেন মানুষ কেউ মানুষ ওরা মানুষ হতে পারে না ওরা হয়েছে অমানুষ আমি হিসাব করে জরিপ করে দেখলাম বাংলাদেশে 95% শিক্ষিতরাই হলো ঘুষখোর শিক্ষিতরা ঘুষখোর আমার দেশের কৃষক ঘুষ খায় না আমার দেশের ধান চালক ঘুষ খায় না আমার দেশের মুসলমান শোনো আমার দেশে কোন রিক্সা চালক ঘুষ খায় না কোন কৃষক ঘুষ খায় না ও মুসলমান শুনে নাও আমার দেশের বড় বড় ডিগ্রি অর্জন করলো তারা বিদেশ থেকে এসে ওরা চেয়ারের মধ্যে বসে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা দুর্নীতি করে ঘুষ খায় জোরে জোরে বলেন ঠিক কিনা এরা কি মানুষ না মানুষ আমার একটা কথা মনে পড়ে গেল রাগ করেন না আমাদের মাদ্রাসার আমি তখন 2000 সালের একটা কথা বলতেছি তখন 6 মধ্যে আলেম পরীক্ষা দিলাম কথা বলছেন 2000 সালে আলেম পরীক্ষা এখন পরীক্ষা দিয়ে আমার একটা সাবজেক্ট উইটেল গেছে মানে আসে রেজাল্ট আসে নাই হঠাৎ করে আমরা বন্ধু ক্লাসে তখন আমারে সবাই গেলাম আর তখন আমাদের মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান ছিল মাহবুব আলম ভালো করে লেখে নেন মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান আমি মিথ্যা বললাম জবাব পেয়ে নিলাম না লেখে নেন মাহবুব আলম মাথায় টুপি বড় পাঞ্জাবি গায়ে বিশাল বড় পাঞ্জাবি গায়ে যারা এই মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট দেখে থাকে আর তখন নূর আলম ছিল নূর আলম উনি ছিল মাদ্রাসার যে ক্লাসে আপনার রেজাল্ট আউট করলে যিনি প্রধান কার্যকলাপ যিনি পরিচালক ছিলেন আর শাহাদত ছিল তখন ইরানি শাহাদত ভাই ছিল মাদ্রাসা বোর্ডের ইরানি ভালো করে শুনেন আমি অন্য জায়গায় যাবো না আমি আমার নিজের বক্তব্য তাই গেলাম আমি বললাম ভাইজান যে শাহাদত ভাইয়ের কাছে গেলাম শাহাদত ভাই বললো আমি আপনার খাতা দেখা সম্ভব না দেখতে হলে ঝামেলা
একটা কাজ করেন, আপনি কিছু টাকা দিয়ে দেন, আমি অন্য কারোতে দেখাই দেন। কত? 10,000 টাকা। 10,000। তারপরে খাতা চ্যালেঞ্জ করবো, আমি চ্যালেঞ্জ করবো আমার রুপিয়া লাইটা কিসের কারণ আছে? আমার ভুল গেছে, ছোট হাতের আল লেখছি, বড় হাতের আল লেখি। কথা বলছেন কি? রুহল এই আটটা নিয়ে আর হচ্ছে এক বড় হাতের হবে, ছোট হাতের হয়ে গেছে। একটা হক করবো আমি, আশ্চর্য আমার রেজাল্ট আটকায় গেছে। আমি বরাবর দরখাস্ত করলাম, আমার আর এক স্যার গেছে, স্যারে বললো আইনাল হক, উনি বললো রোনাল তুমি চুপ করে থাকো, আমি দেখতেছি। আমি দেখেন হুজুর, নামগুলো বলতেছে আমার, যদি কোনো মিডিয়ার ভাই আছে ভালো করে লিখে নেন, যদি মিথ্যা হয় একদিন আসলে আমাকে বেঁধে রাখবেন, কারণ আমি রোনাল সিদ্দিকীর মরা লাগবো, ওই কবরে যেতে হবে, আমি কবরে অসুস্থ করেছি। আমার ভাইরা উনার কাছ থেকে 10,000 টাকা গেছে। যা উনার তো পাঞ্জাবি পায়জামা দেখে আমার মাথা, আমি এত বড় একটা কামেল মানুষ, উনি ঘুষ খেলো। মাথা আমি তো মাছ সাহেব করবো না, আমি উস্তাদকে বললাম উস্তাদ আমি আর মাছ সাহেব করবো না। কেন? হুজুর মাদ্রাসায় করে দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা টাকা সাহেব একটা লেখার জন্য, তুমি চেপে যাও, কথা বলো। আমিও কমিমাদ সাহেব করেছি। ভালো করে শোনেন, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমরা, ভয় বুদ্ধুরের কারণে আমরাও এখানে বড় বড় কথা নিঃসার মারি না, বুঝছেন? এরপরে ভাই ত্রিপল টাইটেল অর্জন করছি, কিন্তু লেখাপড়া কিছু জানি না, যা জানি আলী আমার ছাত্র তো, কথা বলছেন। এরপরে আমি বললাম মাদ্রাসায় পড়ালেখা করবো না। উনি আমার বুঝাইতে গেলাম। এরপরে উনি নূর সাহেব, আমি মনে করলাম ইনি মনে হয় ফেরেশতা, একবারে কপালে দাগ পড়েছে, বড় দাগ। ওনার কাছে গেলাম, উনি বলে বাবা কলম কিনা লাগবে একটা, রোজার মাসে গেছে, কি মাসে? রমজান মাসে। বাবা কলম কিনা লাগবে, কলমটা নাই। আমি কত পাই? 5,000 টাকা। এক কলম 5,00,000 টাকা, এই দেবা কিসের কলম রে বাবা, কাম বুঝলি কয় কথা বলছি না, কথা বলে তুমি দেখ। আমি গেলাম 3 দিন ঘুরতে ঢাকা শহরে ঘুরতে এই সেই আপনার বক্সি মার্কেট মাছরা বলবো, কথা বলছেন। আমি ওটার কথা কি বলবো? দুর্নীতি আমরা কত হুজুরে করতেছি, এর লজ্জা লাগে এগুলো কথা বলতে গেলে, নিজের কথা নিজে বলতে গেলে উপরে থুতু ফেললে নিচে আসে, কিন্তু এই জন্য বলতে পারি না। এরপর উনি 5,00,000 টাকা দিল খালি একটা বক্তব্য ঠিক করতে। আমি এরপর রেজাল্ট ফার্স্ট ক্লাস। আমি তো হুজুর, আমি স্যার আপনি এগুলো বললেন, তোমার রেজাল্ট থাকতেছিল, রেজাল্ট ঠিক ছিল, এই ভেদাল বুঝে দিল, ছেড়ে নিয়ে চলে আসলাম। আসার পর আমি তো বাড়িতে সামনে বলে আমি পড়ালেখা করবো না, মাদ্রাসায় আমি কলেজে করবো। কেন? আমি ধরুন মা পাঞ্জাবি পায়জামা পরে টুপি মাথায় যারা ঘুষ খেতে পারে, সেখানে কি করবো? সেই দুর্নীতিগুলো এদের থেকে কারে তাড়াবো? সব অবস্থা খারাপ। এরপরে তো আমি আজ যা বলার দরকার বললাম, আজ যা শোনার দরকার শুনলাম, আপনারাও জানেন। এখন আমার দেশে আজকে বড় বড় ডিগ্রি নিয়ে আজকে অফিসের মধ্যে বইয়া আমাদের এই এক একটা প্রতিটা সেক্টরে ঘুষ আর ঘুষ, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? প্রতিটা সেক্টরে ঘুষ। কিছুদিন আগে দেখছেন আমাদের দেশের 2জন পিয়ন ধরছে, 4জন পিয়নের 5 তলা বাড়ি ঢাকা শহরে থেকে সেটে করে বেতন কত? 17,000। কত হাজার? 17,000 টাকা বেতন। ছেলে 2টা ছেলে মেয়ে পড়ে যে গভর্নমেন্ট স্কুলে, 30,000 টাকা তার বেতন হলে স্কুলে দিতে হয়। ছেলের গাড়ি একটা, মেয়ের গাড়ি একটা, ওর গাড়ি একটা, ওর গাড়ি একটা। আপনাদের বগুড়ার এক পিয়নের ধরছে, তার 5টা বাড়ি। পিয়নের চাকরি করেছে দেশে, বাড়ি গাড়ির মালিক হওয়া যায়। সে দেশের দুর্নীতির বিরুদ্ধে কথা বললে বিপদ আর বিপদ, অন্য কিছু বলার নাই, জোরে বলেন ঠিক কিনা? ইন্ডিয়াতে গেলাম ওয়াজ করতে, যাই দেখি ওখানে এক অফিসার, শিক্ষা অফিসার, বনগ্রাম, ওখানে অফিসার আছে হারকুলা সাইকেল নিয়ে। আমি মনে করছি পিয়ন হইতে পারে, ক্লাসে গেছি, যা দেখি হারকুলা সাইকেল, একটা মুম্বাইয়ের বড় সাইকেল, উঁচু সাইকেল চলে আসছে। এখন আমি বলছি ওটা কি? আসেই উনি যেইকে সাররা সব যাত্রা বলতো, আমি বলো না কি যেদিকে উনি অফিসার, উনি একজন শিক্ষা অফিসার, উনি এসে পিয়ন। আর আমার দেশে বাংলাদেশের এমন অবস্থা, আমাদের একজন মেম্বার হইলে যে রাতারাতি পরিবর্তন হয়ে যায়, জোরে বলেন ঠিক কিনা? মাত্রার হইলে পরিবর্তন হয়ে যায়। ঘটনা কি রে ভাই? একই একদম হাঁসের ডিম রাখবে আপনার সোনালি হাত, না সোনার ডিম পাশে খালি হাতে রাতারাত করবো, জোরে বলেন না ঠিক কিনা? এগুলো কথা বলতে গেলে বিপদ, বলা যাবে না, তবুও কিছু বলতে হবে, কারণ মরা লাগবে, জোরে বলেন ঠিক কিনা? যেহেতু মরার ভিতরে গেছি, আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, বিদেশ থেকে পিএইচডি করে এসে যাদের হাতে ডাক্তার, টাকার অভাবে মানুষ মারা যায়, এই ডাক্তারগুলো মানুষ না মানুষ? জোরে বলেন মানুষ না মানুষ? লেখা
পর বাবা মায়ের ভাত হয় না, বুড়াকালে বাবা মা বাড়ি থেকে তাড়িয়ে দেয় তাদেরকে, বাবা মাকে দূর করে তাড়িয়ে দেয়। এরা কি মানুষ কি অমানুষ? যারা বলেন মানুষ কি অমানুষ? এখন বুঝতে পারলাম যে মানুষ কেন হতে বলেছে। আমার দেশে এখন বুকে হাতে বলেন কয়টা মানুষ আছে? বুকে হাতে বলেন কয়টা মানুষ আছেন এখানে? সব আমরা মানুষ। যারা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি ওদিকেও যাব না, যেদিকে যাইতে চেয়েছিলাম। আমার দাদু ভাইরা দিলের কান্ডা লাগা শুনে নেন। আদম নবী সন্তান, আদম নবী বলে বাবারে মনে আসেনি বাবা যে বাবারে আমি আল্লাহর কাছে একবার ক্ষমা চাইছি, আমার লজ্জা করে চাইতে তুমি চাও। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক নবুয়ত দিলেন, আদম আলাইহিস সালামের সন্তান ঈসা আলাইহিস সালাম, উনি হইলেন নবী। এবার ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে আল্লাহ আমার বাবার কপালে কোরআনে ফল চেয়েছে, তুমি কিছু ফলের ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ বলে জিবরিল দৌড়ে যাও, জান্নাতে দৌড়ে যাও, ওই জান্নাত থেকে আমার আদমের জন্য শাখা ভরে ফল নিয়ে যাও। জোরে বলেন মারহাবা। আদম আলাইহিস সালামের জন্য ফল নিয়ে জিবরিল আমিন রওনা হয়ে গেছে। আমার আল্লাহ ডাকতে বলে জিবরিল যাও, আদমের 100 সন্তান সবারই বিয়ে শাদী হয়ে গেছে, একমাত্র বাদ আছে আমার নবী ঈসা আলাইহিস সালাম, আদম নবীর কলিজার টুকরা সন্তান, তাকে আদমের পরে ওই জায়গাটা পুরা করবে ঈসা আলাইহিস সালাম, যাকে আমি নবুয়ত দান করেছি। তার তোর বিয়ে হয় নাই, দুনিয়ার কোনো বরাদ্দ কোনো মেয়ে নাই, সুতরাং তার সঙ্গে কোনো জোড়ায় কোনো সন্তান আমি দিই নাই। দৌড়ে যাও জান্নাতের ভিতর থেকে একটা হুর নিয়ে যাও, সবচেয়ে সুন্দরী হুরটা নিয়ে আমার শিশের সঙ্গে বিবাহ দিয়ে দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। শিশের সন্তানের জন্য জিবরিল আমিন ফল নিয়ে চলে আসবে, সাথে একটা মেয়ে নিয়ে চলে আসবে। আদম আলাইহিস সালামের কাছে ফলের ছাকা নামায় দিলেন, ফল খেতেছে। আদম নবী তাকায় দেখে সুন্দরী এক মেয়ে। জিবরিল এই মেয়েটাকে তো দুনিয়ায় কোনোদিন দেখি দেখে বলে আল্লাহ নবী আদম আলাইহিস সালাম শোনেন, এই মেয়েটা হলো দুনিয়ার কোনো মেয়ে নয়, দুনিয়ার কোনো নারী নয়। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের জন্য, কারণ আপনি দুদিন আগামী কাল তো মারা যাবেন, বেশিক্ষণ আর বাঁচবেন না, সুতরাং আপনার মরণের আগে একটা দায়িত্ব আছে, তাকে আপনি নবুয়ত যার চেয়ারে বসা দিয়ে যাবেন। ওই ব্যক্তি আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর হবে, ওকে বিবাহ দেওয়ার দরকার। এই দায়িত্ব যেহেতু আপনি কাটিয়াম আপনার কাছে পাঠিয়ে দিয়েছে আমার আল্লাহ পাক, জান্নাত থেকে একটা হুর আনছি, এই হুরের লগে আপনি বিবাহ করায়া দেন। সঙ্গে সঙ্গে আদম নবী ও মুসলমান শোনো, সবাই সন্তান আহলে বায়তদেরকে ডাকতে পারলেন, আমার ছেলেরা কে কোথায় আসো, আসো আমি আমার শিশকে বিবাহ করাইব। সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালামের সঙ্গে বিবাহ হয়ে গেল, হুরের সঙ্গে বিবাহ হয়ে গেল। হ্যাঁ মুসলমান শোনো, আপনি মুসলমান বললেন হুজুর আপনি খাবার আয়োজন করবেন, অন্য কোনো ফল নয়, এই জান্নাত থেকে যে ফল আনছি এই ফল দিয়ে আপনার আওলাদদের সবাইকে দিয়ে আপনি মেহমানদারি করাইবেন, তাদের বিয়ে শাদীর আয়োজনে যত খরচ বহন করা লাগবে, খাবারের ব্যবস্থা এই জান্নাতি ফল দিয়ে আপনি শুরু করেন। আর শিশের সঙ্গে এই জান্নাতি নারীর বিবাহ করায় দেন। জোরে জোরে বলেন মারহাবা। ঈসা আলাইহিস সালামের বিবাহ হয়ে গেল, ঈসা আলাইহিস সালামের বিবাহ হয়ে গেল। এবার আব্দুল্লাহ আলাইহিস সালাম বলে হুজুর আপনাকে এখন দিতে হবে। আব্দুল্লাহ আলাইহিস সালাম বলে হুজুর আপনার যাওয়ার সময় হয়ে গেছে, এখন তো আপনার যেতে হবে। আব্দুল্লাহ আলাইহিস সালাম রূহটা বাইর করে নিয়ে গেলেন আদম আলাইহিস সালামের। আদম নবী ইন্তেকাল করলেন। আমি মরার খবর বলতে যে একটু কথা বলতেছিলাম, আদম নবী ইন্তেকাল করলেন, সন্তানরা কি করবে কিছু জানে না, কারণ আদম নবী প্রথম মৃত্যুবরণ করলো। এখন আপনারা বলতে পারেন আদমের ছেলে তো ওই হাবিল কাবিল ওরা দুজন মারামারি করে এক ভাই মারা গিয়েছিল। এখন আদম নবী পৃথিবীর ইতিহাসে আদম জাতির মধ্যে প্রথম মানুষ, প্রথম মৃত্যুবরণ করলো। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। হাবিল কাবিল কিভাবে কি করছিল এটা আমাদের ছেলে দেখে নাই, জানেও না ঠিক মতো। এখন আদম আলাইহিস সালাম ইন্তেকালের পরে, আদম আলাইহিস সালাম ইন্তেকালের পরে ছেলেরা কি করবে? কেউ কান্নাকাটি করে, কেউ ভয়ে থাকে, চিন্তা করে কি করবে কিছুই তো বলতে পারে না। আল্লাহ বলে জিবরিল দৌড়ে যাও, ফেরেশতা নিয়ে যাও, যে আদম আলাইহিস সালামের কাছে চলে যাও। জিবরিল
চলে যাও, আমার শীষ আলাইহিস সালামকে জানাজার নিয়ম শিখিয়ে দাও, আমার শীষকে কাফনের নিয়ম শিখিয়ে দাও, আমার শীষকে কাফনের নিয়ম শিখিয়ে দাও, আমার শীষকে জানাজার পড়ায়া কবরে শোয়ানোর নিয়মটা ভালো করে শিখিয়ে দাও। ওই যে আদম থেকে শুরু হলো ভালো করে জেনে নেন। এবার অসংখ্য ফেরেশতারা নেমে আসলেন জমিনের ভিতরে, আদম নবীর জান্নাতি পানি এনে গোসল করানোর নিয়মটা শিখিয়ে দিলেন। এই পানিটা গরম করলেন, একটু উমা গরম করলেন। ওই জান্নাতি মুসলমান সিদরাতুল মুনতাহার মুসলমান শুনে নেন, ওই যে জান্নাতি একটা বড়ই গাছের পাতা, ও মুসলমান ওই পাতাটা আনিয়া গরম পানির মধ্যে দিলেন, যেখানে জান্নাতুল মাওয়ার গেটে আছে, ওই গেটের মধ্যে একটা গাছ লাগানো আছে, সেই গাছের নাম হলো বড়ই গাছ। আবার জাহান্নামের গেটে একটা গাছ লাগানো আছে, যে গাছের নাম হলো মুসলমান জাকুম নামে কাঁটাযুক্ত গাছ। জাহান্নামের গেটে একটা গাছ যেটা মানুষকে বিরাজ করে ফেলবে, আর জান্নাতের পাশে একটা গাছ যেটার মধ্যে সুন্দর সুন্দর বড়ই ধরবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সব নিয়ম কানুন শিখা দিলেন। শিশানের সালামকে জানাজা নিয়ে শিখাইলেন। জানাজা চতুর্থ তাকবীর, দ্বিতীয় তাকবীর, তৃতীয় তাকবীর, কিভাবে জানাজা করতে হয়, কিভাবে কাফন করতে হয়, কিভাবে কাফন করতে হয় জিবরিল আমিন শিখাইয়া দিলেন শিশানের সালামের। তার হালে পায়রা সবাই জানাজা দাঁড়ায় গেলেন। আদম নবীর জানাজার নামাজ আদায় করলেন, নিজের ছেলে হইয়া বাবার জানাজার নামাজ পড়াইলেন। ধরে ধরে বলেন মারহাবা। আর আমাদের ছেলেরা একটাও জানাজার নিয়ত জানে না। এখানে মাদ্রাসা অতি আনন্দের বিষয় হলো মাদ্রাসায় সন্তানগুলো দেন, এই ছেলেগুলো যেন জানাজার নিয়মটা জানে, জানাজার দোয়াটা পড়তে পারে, কবর জিয়ারত করতে পারে। এই ছেলেগুলো যেন আপনার আমার জন্য দোয়া করতে পারে। এই মুসলমান শুনে নাও, কারণ এমন সন্তান দেখে যান যে যেন 6টা কোরআনের সূরা জানতে পারে, কয়েকটা বাজার হাদিস জানে, শরীয়তের বিধান জানে, তরিকাতের বিধান জানে। এমন সন্তান তুমি রেখে দাও যে সন্তান আপনি মারা যাওয়ার পর ওই কবরের পাশে দাঁড়ায় দোয়া করবে, রব্বির গামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এমন সন্তান থেকে যাও। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, 2 নম্বর বিপদ হলো কবর। কবর বলতে বুঝায় আমরা মানুষের এই যে 4 হাত রক্ত করে মানুষকে রেখে দেওয়া হয়, আমরা মনে করি এটার নাম কবর। বাবারা শোনো, অনেকেই আগুনে পোড়ায় যায়, তার কবর কোথায়? যারা পানিতে ডুবে মারা যায় তাদের কবর কোথায়? যাদের আঙ্গুর কুমিরে খেয়ে ফেলে তাদের কবর কোথায়? কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎ থেকে বলা হয় কবরের জগৎ। এই কবরে যেদিন দায়িত্ব দিবে, এই কবরে শোয়ানো পরবার একজন ফেরেশতা আপনার কবরে আসবে। সেই ফেরেশতার নাম হলো নুমান ফেরেশতা। কি ফেরেশতা? জোরে বলেন কি ফেরেশতা? আমরা জানি কবরে শোয়াইলে মুনকার নাকির আসবে, মুনকার নাকির আসার আগে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নুমান ফেরেশতা। তাদের ভিতরে থাকবে 2 টুকরা কাগজ। আসিয়া বান্দার উঠাইবে, বান্দা ওঠো, ডাকতে বলবে জুবায়ের সাহেব ওঠো, লাভ উঠে যাবে রে মুসলমান শোনো। এ খলিলুর রহমান ওঠো, এ মুসলমান কবির মনোযোগ ইব্রাহিম খলিল ওঠো। সঙ্গে সঙ্গে লাভ দিয়ে উঠবে, উঠিয়া বলবে বান্দা, বান্দারে এই নাও, এই নাও তোমার জন্য আমি এসেছি। দুনিয়ার আমল নামাটা যার যার আমল নামা তার লেখা লাগবে। বান্দার হাতে একটা কাগজ ধরাইয়া দিবে। এইবার বান্দা দেখবে 60 বছরের জিন্দেগি কত রাকাত নামাজ পড়েছিলাম, কত জায়গায় ইসলামের দাওয়াত দিয়েছিলাম, কত জায়গা দান খয়রাত করেছিলাম, কত জায়গা ভালো কর্ম করেছিলাম। বান্দার হাতের মধ্যে যখন কাগজটা দিয়ে বলবে বান্দা লেখো, বান্দা বলবে আমি লিখতে পারি না, আমি লিখবো কেমনে, আমার কাছে তো কলম নাই। নবান ফেরেশতা বলবে বান্দা কলম হলো তোমার জান্নাতের শাহাদাত আঙ্গুল মুবারক। ও বান্দা এই আঙ্গুল মুবারক হলো তোমার কলম। আমার দেশের অনেক আলেম ওলামা এই হাতে চুন খায়, আমি তোদের হাতে ধরে বলে যাই, পায়ে ধরে বলে যাই, এই আঙ্গুলটা চুন খাওয়ার জন্য নয়, এই আঙ্গুলটা হবে কবরের ভিতরে তোমার আমল নামা লিখতে হবে। এই যে কেরামত কাতিবিন যে আমল
নামা লেখে রাখছে, প্রতিটা আমল নামা তার আমল নামা তার লেখা লাগবে। বান্দা ডাকতে বলবে আমি কলম পাইলাম, কালি পাবো কই? বলে বান্দারে কালি হলো তোমার মুখের থুতু মুবারক। আপনাদের হাতে ধরে বলে যায় এই মুখ দিয়ে বিড়ি খাবেন না, এই মুখ দিয়ে বিড়ি সিগারেট খাবেন না, এই মুখ দিয়ে মুসলমান গাঁজায় টান মারবেন না, এই মুখ দিয়ে মদে টান মারবেন না, এই মুখ দিয়ে মানুষকে কষ্ট দিবেন না, এই মুখ দিয়ে কাউকে গালি দিবেন না, এই মুখ দিয়ে কোনোদিন হারাম জিনিস ভক্ষণ করবেন না, এই মুখের থুতু মুবারক হবে আপনার কালি। বান্দা ডাকতে বলতে আমি কালি পাইলাম, এখন কাগজ পাবো কই রে? নোমান ফেরত ডাকতে বল বান্দা এই যে কবরে যাওয়ার সময় 3 টুকরা সাদা কাপড়ের কাপড় দিয়ে আমি 1 টুকরা কাপড়ের কাপড় টানলে খুলে নেবেন, নিয়ে বলতে বান্দাই না এইটা তোমার কাগজ। ওই কাপড়ের ভিতরে মিনিটের মধ্যে তোমার লেখা হয়ে যাবে, সেকেন্ডের মধ্যে কম্পিউটারের মতো লেখা হয়ে যাবে। এবারে ডাক্তার কাছ থেকে কিনে নিবে, কিনে নিয়ে আবার একটা কাগজ ধরে দিবে, এইটা হলো তোমার বহুত আমল। এই 80 বছরের জিন্দেগি কত টাকা নামাজ ছেড়ে দিছিলা, কত টাকা বেগানা মহিলা নিয়ে ঘোরাঘুরি করছিলা, কত টাকা তুমি বেগানা পুরুষের সঙ্গে চলাফেরা করেছিলা, কত টাকা তুমি জিনা বা বিচার করেছিলা, কোথায় তুমি গোপনের উড়া ভাঙ্গিলা।